আজকে আমি রান্না করতে যাচ্ছি খুবই মজার এবং সুস্বাদু একটা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে একটা কড়াই নিয়ে তারপর পরিমাণ মতো তেল নিয়ে নিতে হবে। তেল গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিব আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাও একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও আমি একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। আপনারা চাইলে শুকনো মরিচও ইউজ করতে পারেন। মরিচ দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মরিচের গন্ধটা চলে যায়। সাথে দিয়ে দেব একটুখানি পানি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটুখানি লাল মরিচের গুঁড়া আর লবণ। তারপর দিয়ে দেব জিরা বাটা। এখন সব কিছু আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটুখানি পানি দিয়ে দিলাম, মনে হয়েছে মশলাটা পড়ে যাচ্ছে, পানি একটু কম হয়েছে। দিয়ে দিব সাদা তিল। সাদা তিলটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারেন। সাদা তিল দিলে খাবারের স্বাদ বেড়ে যায়, এজন্য আমি একটু সাদা তেল ইউজ করতেছি। সাদা তেল দিয়ে আমি মশলাটা 5 মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম, মশলার উপর তেল ভেসে আসা পর্যন্ত। এখন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিব শিম। শিমটা দিয়ে আমি আবার 2 মিনিট মতো কষিয়ে নিব। শিমটা আমি ঢেকে দিয়ে 2 মিনিট মতো কষিয়ে নিব। এই তো আমার শিমটা কষানো শেষ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মাছ। এক এক করে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিয়ে 2 মিনিট মতো কষিয়ে নিব যাতে মাছের গায়ে মশলাটা ঢুকে যায়। মাছটা একটু নেড়ে চেড়ে আমি আবার ঢেকে দিয়ে 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি টমেটোগুলো দিয়ে আলতো হাতে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি লাগে আমি ততটুকু পরিমাণ পানি ইউজ করব। আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি ইউজ করতে পারেন। চামচ বা কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে, এজন্য আমি কড়াইটা একটু ঘুরিয়ে নিচ্ছি। এখন আমি 15 থেকে 20 মিনিট পর্যন্ত রান্না করব, মাছটা সুসিদ্ধ হওয়া পর্যন্ত। এ তো আমি 15 থেকে 20 মিনিট হাই হিটে একদম রান্না করতেছি। এই পর্যায়ে আমার মাছটা প্রায় 15 থেকে 20 মিনিট পর কমপ্লিট হয়ে আসছে, তাই আমি ধনিয়া পাতা কুচি দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আবার 1 মিনিটের জন্য ঢেকে দেব যাতে ফ্লেভারটা ভালো আসে। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।